সিস্টারকে ধন্যবাদ এবং মণ্ডলীর সকলকে ধন্যবাদ। আমি যখন 2022-এ এখানে এসেছিলাম মে মাসে, তখন আমার বিশাল প্রবলেম ছিল। যখন আমি বাড়িতে রাতে ঘুমাতাম তখন আমার গোটা শরীরটা রাতের মধ্যে কখন যে আমি চিরাচিরি করে শয়তান আমার সাথে এতই প্রবেশ করতো তখন আমি নিজে জানতাম নি। আমার গোটা শরীরটা তখন চিরাচিরি, একবারে হাত থেকে গোটা শরীর আর পেট থেকে যেই দেখতো সেই দেখে তোমার পেটে খেয়ে যায় বলে আমি জানি না কি হয়েছে, রাতের মধ্যে এরকম হয়। তখন হতো যখন আমি মণ্ডলী প্রথম ধরেছিলাম এইখানে যখন এসেছিলাম 22-এ মে মাসে, তখন আমি এইখানে আসার পর আগে যখন যে মণ্ডলী কিছু কিছু তখন হতো আমি মাঝে মাঝে যেতাম তখনও ওরকম হয়ে যেত। তারপরে এই মণ্ডলী ধরার পর থেকে আমি যখন নিজে এখানে এসে প্রার্থনা করতে শিখেছিলাম, যখন আমরা উল্টোভাবে তখন প্রার্থনা করতাম, যখন এই মণ্ডলী এসে প্রার্থনা করতাম তখন দেখলাম যে গোটা শরীরটা আমি প্রার্থনা করতে করতে আমার গায়ে কোনো টাচ করতে পারতো না। তারপরে দেখতুম 1 মাস পর পর আমার গায়ে টাচ করতো, আমি নিজে নিজে বুঝতে পারতাম। যখন ঘুমের তন্ত্র চলে আসতো তখন আমার গায়ে টাচ করতো, আমি তখন ঘুমাতাম আমি একটু নিয়ে এসছি আমার কাছকে। আমি তখন ভাবতাম যে আমি তাকে ধরবো হাত ধরে, তখন আমি তাকে ধরতে পারতাম নি। তখন এতই আমার বিশাল রাগ ছিল যে যখন আমার সাথে কেউ কিছু বলতো তখন আমি কিভাবে তার সাথে কিভাবে যে কথা বলতাম বা তাচ্ছিল্য করতাম তখন আমি নিজেই জানতে পারতাম নি। তখন আমার মা আমার জন্য অনেক কিছু করেছিল, আমি রাগে তখন ঘর ছেড়ে পর্যন্ত পালিয়ে যেতাম। তারপরে যখন এখানে সুসমাচার দিয়েছিল একজন আমাদের ওইখানে, যখন আমার সেজপুর সাহেব এসেছিল আমাকে যে বলছে বৌমা ওই জায়গাতে যাও, ওই জায়গাতে চলো। তারপরে আসার পর থেকে আমি সুন্দর হয়ে গেছি। তারপর নিজে আমি যখন বুঝতে পেরেছি যে আমার ছেলে আমার সঙ্গে আমার বিশাল রাগী, তখন আমার ছেলেকে কেউ কিছু যদি বলতো তখন আমার ছেলে কারো কথাই মানতো নি। যখন এই যে এই কথাটা বলছে ওই কথাটা শুনবো তখন না। সে এই যিশু প্রভুর ঘরকে আসার পর থেকে আমার ছেলে খুব সুন্দর হয়ে গেছে একেবারে। যিশু পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক তাকে সুন্দর করে দেওয়ার জন্য। আর সে এই যে পরীক্ষা দিতে গিয়েছিল সে রাস্তা কোনো খুঁজে পায়নি যে রাস্তা কি করে যাব, মানে 4-5টা 6টা গাড়ি যখন পার হয়ে গেছে তখন প্রভু যিশু প্রভুকে নিজে ডাকছে, বলছে আমি তো রাস্তা যাচ্ছি, আমার যদি ওভার টাইম হয়ে যায় আমি এত পরীক্ষায় বসতে পাবো নি। তখন যাচ্ছে এখানে 8:30টার সময় যাবার সময় চলে গেছে, ঠিক টাইমে পরীক্ষাও দিয়েছে। পরীক্ষা দিচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, বাসে গেছে। যখন মাথার যন্ত্রণা হচ্ছে তখন একটু সরে যেও তখন প্রার্থনা করছে, বলছে যিশু পরমেশ্বর পিতা আমার তো মাথার মধ্যে কি হয়েছে আমি তো জানি না, তুমি সুন্দর কথা। সে 8 ঘন্টার মধ্যে সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে আর সেইগুলো আনসার দিয়ে দিচ্ছে। আনসার সে নিজে তার কাছে আছে, সে দেখছে আমি সেগুলো সব ঠিক করেছি। যিশু পরমেশ্বর পিতা তার রেজাল্ট বেরোনোর পর সে জানতে পারবে যিশু পরমেশ্বর পিতা। এই ঘরে দাঁড়িয়ে আমি সাক্ষী দেবো যিশু পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। আর আমার ভাই পরিবে যে সন্তানকে দিয়েছে তার তো গলাইতে কি ব্যথা হয়েছিল, সেই গলার ব্যথা খুব সুন্দর, তার তো মেয়া হয়ে গেল, টনসিলের মতন হয়ে ভর্তি হয়েছিল, অনেকদিন তাকে ইঞ্জেকশন দিয়েছে। সেই ইঞ্জেকশনটা দেওয়ার পর আবার তাকে ফটো তুলতে নিয়ে গেল, সেই নিয়ে যাবার পর দেখলো যে ফটোতে কিছু উঠেনি। যিশু পরমেশ্বর পিতা এতটাই তাকে সুন্দর করে দিয়েছে, যিশু পরমেশ্বর পিতা ধন্যবাদ হয়।